এটিএমের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মা ঝুঁকে পড়েছে বয়সের ভারে, হাতে একটা ছোট্ট লাঠি। আমি ঢুকতেই যাচ্ছিলাম এটিএমের রুমে, হঠাৎ বৃদ্ধা টেনে ধরলেন আমার হাতটা। বাবা, তুমি টাকা তুলবে? ভাবলাম গেল বোধহয় কিছু। বললাম, কি চাই আপনার? আমার ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়ে বৃদ্ধা বললেন, কিছু টাকা তুলে দেবে বাবা। আমি ওই ঘরে ঢুকতে ভয় পাই, আমার খুব প্রয়োজন টাকার। আমি বললাম, চলুন ভেতরে। বৃদ্ধা বললেন, না বাবা, আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না, আমি বাইরে থাকছি, তুমি তুলে এনে দাও। এই নাও এটিএম কার্ড। টাকা তোলার নাম্বারটা 1212। এইভাবে এটিএম কার্ডের নাম্বার কেউ বলে দেয়? বললাম, এই নাম্বার কাউকে বলতে নেই। উনি বললেন, তাতে কি হয়েছে, তুমি কি বেশি টাকা তুলে নেবে? না না, সেটা করব না। অগতাই বললাম, বলুন কত টাকা? বাবা, 9,000 টাকা তুলবো। দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। আমি 9,000 পর 3বার তুললাম। 9,000 বেশি হলেই ফোনে ওটিপি যাবে জানি, সেই জন্য 9,000 করে তুললাম, অর্থাৎ 18,000 টাকা পেলাম। ভাবলাম, এতে কি বা পাপ হবে, এমন খারাপ কাজ আগে করিনি। কিন্তু আজ লোভ সামলাতে পারলাম না। বাবার অপারেশনের খরচটা হয়ে যাবে, বাবা ভালো করে হাঁটতে পারবেন। নিলাম টাকাটা। গরিবের সবসময় ন্যায় নীতি দেখলে চলবে না। এরপর নিজেই 2,000 টাকা তুললাম। বাইরে বেরিয়ে বৃদ্ধার 9,000 টাকা বাড়িয়ে দিয়ে বললাম, নিন মা, 9,000 তুলে দিলাম। একটু হেসে বৃদ্ধা টাকাটি নিলেন। এটিএম কার্ডটা ফেরত দিলাম। বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন, তারপর বললেন, এতগুলো টাকা নিয়ে যাব, আমার বড্ড ভয় হচ্ছে। একটু সাথে যাবে বাবা? তুমি তো বাস থেকে নামলে দেখলাম, তোমার তো গাড়ি নেই। এই সামনে বসপাড়ায় বোধহয় ক্লাবের ওপরতলায় আমি থাকি। নিজেটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য। অনেক দিন ধরেই বলছিল ছেলেগুলো, অনেক ছেলে থাকে ক্লাবে, ওরা তো দেখে আমায় অসময়ে। একা মানুষ, এত বড় বাড়ি, ওখানে পৌঁছে দিলেই হবে। ওই যে টোটোটা যাচ্ছে, ডাক ওটাকে। উঠে বসলাম টোটোটাতে। বৃদ্ধা খুঁটিয়ে সব জিজ্ঞাসা করতে লাগলো। বললাম, বেসরকারি কোম্পানিতে চাকরি করি, বেশি তো আর মাইনে নয়। বিয়ে করেছি, একটি ছেলে আছে, ওকে স্কুলে ভর্তি করব এবার। বাবা অসুস্থ, প্রায়ই নিয়ে যেতে হয় হসপিটালে। ওকে স্কুলে ভর্তি করব এবার। বাবা অসুস্থ, প্রায় নিয়ে যেতে হয় হসপিটালে। স্নায়ুর গোলমাল, কলকাতা নিয়ে গিয়ে অপারেশন করলেই সারবে। এখন হাঁটতে পারে না, অপারেশন হওয়ার পর হাঁটতে পারবেন, কিন্তু 20,000 টাকা খরচ। কোথায় পাবো? চেষ্টা করছি জোগাড় করার। তাহলে বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন, আগের মতন হাঁটতে পারবেন। এসে গেছি ওনার বাড়ির কাছে। বললাম, তাহলে আসি মা। কিন্তু বৃদ্ধা মা ছাড়লেন না। তা কি হয় বাবা, আমার বাড়িতে এসে একটু মিষ্টি মুখ না করে চলে যাবে? চলো, ওপরের নিচের সিঁড়ির পাশে ক্লাব ঘর, ক্লাব ভর্তি ছেলে দেখছে সবাই। আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম। একটি মেয়ে দরজা খুলে দিল। তবে যে বললেন একা থাকি। ও কাকলি কথা বলতে পারে না, তবে শুনতে পাই। আবার সব রান্না বান্না সব ওই করে, শুধু টাকা তোলার কাজটা পারে না। বিরাট বড় বাড়ির সামনে ঘর বসতে দিয়ে ভেতরে চলে গেলেন বৃদ্ধা। ভাবলাম পালিয়ে যায়, কিন্তু তা আর হলো না। বৃদ্ধা মা ইশারা করে কমলকে মিষ্টি আনার কথা বললেন। অনেকগুলো মিষ্টি এনে দিলেন।
কমলি, সাথে কয়েকটি কাজু কিশমিশ। তাড়াতাড়ি খেয়ে ফেললাম। আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলেই বাঁচি। এবার বললাম, আসি মা এবার। বিদ্যা বললেন, একটু দাঁড়াও বাবা, আমি এক্ষুনি আসছি। যখন বিদ্যা ফিরে এলেন দেখলাম ওনার হাতে 2000 টাকা। বললেন, এ নাও বাবা, এটা নাও। আমি বললাম, এটা আবার কেন দিচ্ছেন? আমি আপনার টাকাটা তুলে দিয়ে একটু সাহায্য করেছি, তার জন্য আবার টাকা কেন? আমাকে অবাক করে বিদ্যা বললেন, ওই যে তোমার বাবার অপারেশন করতে 20,000 টাকার দরকার, তোমার কাছে তো 18,000 টাকা আছে। এই 2,000 টাকা না নিলে কি করে হবে? তুমি যখন টাকা তুললে তখন পরপর আমার ফোনে 3বার মেসেজ এলো 9,000 টাকা করে। আমি রিটায়ার্ড শিক্ষিকা মানুষ, মূর্খ তো আর নয়। আমার স্বামী অধ্যাপক ছিলেন। এটিএমে ঠান্ডা ঘরে ঢুকে টাকা তুলতে গিয়ে স্ট্রোক হয়ে মারা যায়। তারপর থেকে আমি ঠান্ডা ঘরে আর ঢুকি না, ওখানে ঢুকলেই আমার মন খারাপ হয়ে যায়। এই সেই ঘর যেখানে ঘুমে ঢলে পড়েছিল আমার প্রাণবন্ধু। তোমাকে বাড়িতে নিয়ে এসেছিলাম টাকাটা ফেরত নেব বলে। ক্লাবের ছেলে দেখে বলি ওরাই টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে, কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি চোর নও, ভীষণ ভালোবাসো তোমার বাবাকে। যে সন্তান চুরি করে বাবার চিকিৎসার জন্য, সে চোর নয়, সে এক অসমর্থক সন্তান। ইচ্ছে থাকলেও বাবার চিকিৎসা করাতে পারে না। আমি নতজানু হয়ে ব্যাগ থেকে টাকাটা বার করে দিয়ে বৃদ্ধা মায়ের পায়ে রেখে দিলাম। বৃদ্ধা মায়ের পা দুটো জড়িয়ে ধরে বললাম, আমায় ক্ষমা করে দেন, এমন কাজ আর কখনোই আমি করব না। উনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমার 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। এখন আমি নারীর স্নেহে স্নান করে শপথ নিলাম, জীবনে আর কোনোদিন অন্যায় করব না। পাঠে সারাদিন